ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। দেখো, লেটেস্ট স্পোর্ট অ্যাওয়ার্ড এমসিকিউ অবজেক্টিভ কোশ্চেন। ঠিক আছে, আজকে এই ভিডিওতে সামনে যে সমস্ত এক্সামগুলো আছে, ঠিক আছে, সরকারি চাকরি পরীক্ষার সেই সমস্ত এক্সামকে সামনে রেখে আমরা লেটেস্ট ভার্সনে, ঠিক আছে, লেটেস্ট ভার্সনে স্পোর্ট অ্যাওয়ার্ড এমসিকিউ অবজেক্টিভ কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, প্রথমত তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওতে পুরো পুঙ্খানুপুঙ্খ ডিটেলসও আলোচনা করব। আশা করছি তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের উপকারে আসবে এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার চান্স থাকবে। দেখো, এখানে তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেই, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি লাইক করে দাও। চলো আমরা তাহলে পরবর্তী অর্থাৎ মূল পয়েন্ট অর্থাৎ ক্লাসের প্রথম পর্যায়ে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে স্ক্রিনে প্রশ্ন দেওয়া আছে, একের দাগের প্রশ্ন। একের দাগের প্রশ্ন বলা হয়েছে দিলীপ ট্রফি ড্যাশের সাথে যুক্ত। দিলীপ ট্রফি ড্যাশের সাথে যুক্ত। সকলে উত্তর দাও। দেখো, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ উপরে জেনারেল সায়েন্স লাইভ ক্লাস জয়েন করো। সকলে আমাদের জেনারেল ক্লাসের লাইভ ক্লাস হয়ে থাকে ইউটিউব চ্যানেলে। তোমরা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো, দিলীপ ট্রফি ড্যাশের সাথে যুক্ত, তাড়াতাড়ি উত্তর দাও সকলে। সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো, দিলীপ ট্রফি ড্যাশের সাথে যুক্ত। দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিকেটের সাথে দিলীপ ট্রফি যুক্ত। দিলীপ ট্রফি ভারতের একটা ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। ঠিক আছে, এটি হচ্ছে একটা প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে নওয়ানগরের কুমার সিং দুলীপ সিংহজির নাম অনুসারে এটা নাম করা হয়েছে, যিনি একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার ছিলেন। দিলীপ ট্রফি 1961 থেকে 62, এই 1961 থেকে 62 সালে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, যেটাকে যে বিসিসিআই বলা হয়, বিসিসিআই, ঠিক আছে, এই বিসিসিআই এর দ্বারা শুরু হয়েছিল দিলীপ ট্রফি। এতে ভারতের ভৌগোলিক অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলগুলি রয়েছে। সেই দলগুলির নাম হচ্ছে কি কি: উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল, পশ্চিম অঞ্চল এবং কেন্দ্রীয় অঞ্চল। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। দিলীপ ট্রফিতে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কিছু খেলোয়াড়দের মধ্যে কিছু রয়েছে, তাদের নাম উল্লেখ করছি, নোট করো। সচিন টেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং পিভিএস লক্ষ্মণ। ঠিক আছে, এগুলো নোট করো তোমাদের। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দুয়ের দাগের প্রশ্ন তোমরা স্ক্রিনে সকলে দেখতে পাচ্ছ। অর্জুন পুরস্কার বিজয়ী দীক্ষা ডাগর কোন খেলার সাথে যুক্ত? অর্জুন পুরস্কার বিজয়ী দীক্ষা ডাগর কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার এখানে গলফ। অপশান এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। দেখো, দীক্ষা ডাগর তিনি হচ্ছে একজন ভারতীয় পেশাদার গলফার, যিনি অল্প বয়সে গলফে উল্লেখযোগ্য একটা কৃতিত্ব অর্জন করেছেন। গলফ খেলার তার ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল, যা ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের মধ্যে একটা পড়ছে। 2019 সাল 2019 সালে সাউথ আফ্রিকায় উইমেন্স ওপেন এ তার জয় তাকে মহিলা ইউরোপিয়ান ট্যুর খেতাব জয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা হিসেবে চিহ্নিত করে দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, 1961 সালে 6 জনকে প্রথম অর্জুন পুরস্কার প্রদান করা হয়েছে। কয়জনকে? 6 জনকে। 1961 সালে 6 জনকে প্রথম অর্জুন পুরস্কার প্রদান করা হয়েছিল। মিনা শাহ ব্যাডমিন্টন ছিলেন প্রথম মহিলা। মিনা শাহ, ঠিক আছে, মিনা শাহ যিনি ছিলেন ব্যাডমিন্টনের প্রথম মহিলা। মিনা শাহ, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। মিনা শাহ ছিলেন ব্যাডমিন্টনে একজন প্রথম মহিলা, যিনি হচ্ছে 1962 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। তীরন্দাজের ক্ষেত্রে প্রথম অর্জুন পুরস্কার প্রাপকের নাম কি? প্রশ্ন যদি করা হয়,
তীরন্দাজের ক্ষেত্রে প্রথম অর্জুন পুরস্কার প্রাপকের নাম ছিল, নোট করে নাও, আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় শুধু নোট করতে থাকো। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, ঠিক আছে, নোট করে নাও। কত সালে? 1961 সালে। মিনা শাহ ব্যাডমিন্টনে পাওয়ার তার 1 বছর আগে, ঠিক আছে। আচ্ছা, 2023 সালে অর্জুন পুরস্কার বিজয়ীদের নাম আমি উল্লেখ করছি, তোমরা একটু নোট করে নাও। 2023 সালে অর্জুন পুরস্কার প্রাপক ওজন প্রবীণ দেওতালে, যিনি হচ্ছে তীরন্দাজ অর্জুন পুরস্কার পেয়েছিলেন। পারুল চৌধুরী, পারুল চৌধুরী, যিনি হচ্ছে অ্যাথলেটিক্সে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। অদিতি গোপীচাঁদ স্বামী, যিনি হচ্ছে তীরন্দাজে পেয়েছিলেন। মোহাম্মদ হুসামুদ্দিন, মোহাম্মদ হুসামুদ্দিন হচ্ছে বক্সিং এ পেয়েছিলেন, বক্সিং। আর বৈশালী, আর বৈশালী, যিনি দাবা খেলায় পেয়েছিলেন, দাবা আর বৈশালী। মোহাম্মদ শামি, ক্রিকেটে পেয়েছিলেন মোহাম্মদ শামি, ক্রিকেট। আনুস আগরওয়াল, আনুস আগরওয়াল, যিনি অশ্বারোহীতে পেয়েছিলেন, অশ্বারোহী। আনুস আগরওয়াল, ঠিক আছে। তোমরা নোট করতে থাকো, একটু তাড়াতাড়ি নোট করো। দিব্যকৃত সিং, দিব্যকৃতি সিং, যিনি হচ্ছে অশ্বারোহী পোশাকে পেয়েছিলেন। দীক্ষাডাগর, আলোচনার বিষয়বস্তু দীক্ষাডাগর, দেখেছো, ডিটেলস আলোচনা করছি পেড ক্লাসের মতো। ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দাও। এবং একটাই অনুরোধ, তোমাদের জন্য কিন্তু কষ্ট করে আমরা ভিডিও বানাই, লাইক কমেন্ট শেয়ার কিছু হয় না। এই জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কৃষাণ বাহাদুর পাঠক, যিনি হচ্ছে হকিতে, কৃষাণ বাহাদুর পাঠক হকিতে। সুশীল চানু, যিনি হচ্ছে হকিতে, নামগুলো নোট করে নাও। পবন কুমার কবাডিতে, পবন কুমার হচ্ছে কিসে? কবাডিতে হচ্ছে পবন কুমার, ক্লিয়ার। তারপরে তোমরা নোট করো ঋতু নেগি, ঋতু নেগি হচ্ছে কাবাডিতে। নাসরিন, নাসরিন হচ্ছে খো খো খেলায়, নাসরিন। গোলাপি হচ্ছে লন বোলস। ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, যিনি হচ্ছে শুটিং এ পেয়েছিলেন। এসা সিং শুটিং এ পেয়েছিলেন। হরিন্দর পাল সিং সান্ধু স্কোয়াশে পেয়েছিলেন, স্কোয়াশ, ঠিক আছে। অহিকা মুখার্জি, অহিকা মুখার্জি, যিনি হচ্ছে টেবিল টেনিস। অন্তিম পাংহাল, অন্তিম পাংহাল, যিনি হচ্ছে কুস্তিতে পেয়েছিলেন। নয়রেম রসিবিনী দেবী উসি, শীতল দেবী প্যারা আর্চারিতে পেয়েছিলেন। ইলুরি অজয় কুমার রেড্ডি অন্ধ ক্রিকেটে পেয়েছিলেন। প্রাচী যাদব প্যারা ক্যানোয়িংয়ে পেয়েছিলেন। মুরলী শ্রীশঙ্কর অ্যাথলেটিক্সে পেয়েছিলেন। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন চলে যাই। 3 দাগের প্রশ্ন দেখো, নিচের কোনটি বিসিসিআই বার্ষিক পুরস্কারের অন্তর্ভুক্ত নয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোনটি বিসিসিআই এর বার্ষিক পুরস্কারের অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি বিসিসিআই এর বার্ষিক পুরস্কারের অন্তর্ভুক্ত নয়? কোনটা সঠিক অ্যান্সার? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3, আজলান শাহ কাপ, জগমোহন ডালমিয়া ট্রফি, পলি উমরিগার পুরস্কার, এম এ চিদাম্বরম ট্রফি, এগুলো সব কিন্তু বিসিসিআই পুরস্কারের মধ্যে কিন্তু অন্তর্গত। কিন্তু আজলাল শাহ কাপ এটা কিন্তু এই পুরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে আজলান শাহ কাপ, এই আজলান শাহ কাপ একটি আন্তর্জাতিক পুরুষদের ফিল্ড হকি টুর্নামেন্ট, বিসিসিআই পুরস্কার এটা কিন্তু নয়। বিসিসিআই বার্ষিক পুরস্কারে বিভিন্ন বিভাগে সেরা ভারতীয় ক্রিকেট প্রতিভাকে স্বীকৃতি দিয়ে থাকে। পলি উমরিগার পুরস্কার, এই দেখো অপশন বিতে দেখতে পাচ্ছ পলি উমরিগার পুরস্কার, অপশন বিতে পলি উমরিগার পুরস্কার, অপশন বিতে যে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, পলি উমরিগার পুরস্কার এটা কি। তারপরে দেখতে পাচ্ছ জগমোহন ডালমিয়া ট্রফি, জগমোহন ডালমিয়া ট্রফি। তারপরে দেখতে পাচ্ছ এম এ চিদাম্বরম ট্রফি, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের জন্য বিসিসিআই প্রদত্ত পুরস্কারগুলির মধ্যে একটি, এগুলো রয়েছে, ঠিক আছে। চলো তাহলে আজলাল শাহ ট্রফি কি বললাম? এই আজলাল শাহ ট্রফি যেটা বললাম, আজলাল শাহ ট্রফি, ঠিক আছে,
এই আজলাল শাহ ট্রফি, যেটা হচ্ছে একটি আন্তর্জাতিক পুরুষদের ফিল্ড হকি টুর্নামেন্ট, একটি আন্তর্জাতিক পুরুষদের ফিল্ড হকি টুর্নামেন্ট। ঠিক আছে, চলো আমি কয়েকটা বিস্তারিতভাবে আলোচনা করছি। জগমোহন ডালমিয়া ট্রফি, এই জগমোহন ডালমিয়া ট্রফি যেটা হচ্ছে জুনিয়র ক্রিকেট এবং মহিলা ক্রিকেট সেরা পারফরমেন্সের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। পলি উমরিগার পুরস্কার, এই পলি উমরিগার পুরস্কার ভারতের বছরের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারকে দেওয়া হয়ে থাকে। এ চিদাম্বরম ট্রফি, যেটা হচ্ছে ঘরোয়া ক্রিকেট সেরা অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 23 ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়েছে। 16 থেকে 19, 19 থেকে 23, ঠিক আছে, সালে কিন্তু এই এ চিদাম্বরম পুরস্কার কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন চলে যায়। পরবর্তী প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কমনওয়েলথ গেমস অসামান্য খেলোয়াড়কে সম্মান জানাতে কোন পুরস্কার দেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কমনওয়েলথ গেমস অসামান্য খেলোয়াড়কে সম্মান জানাতে কোন পুরস্কার দেওয়া হয়? এখানে সঠিক অ্যান্সার কোনটা সকলে কমেন্ট করো। সঠিক অ্যান্সার ওখানে অপশন বি, ডেভিড ডিকসন ট্রফি। ডেভিড ডিকসন ট্রফি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো এখানে কিছু আমাদের জানা উচিত। এই ডেভিড ডিকসন ট্রফি কমনওয়েলথ গেমসের সবচেয়ে অসামান্য ক্রীড়াবিদকে দেওয়া হয়ে থাকে। এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে ডেভিড ডিকসনের নামে, যিনি হচ্ছে 17 বছর ধরে কি করছে, কমনওয়েলথ, ঠিক আছে, কমনওয়েলথ গেমস ফেডারেশন সিজিএফ, এই সিজিএফ সচিব কিন্তু ছিলেন। ম্যানচেস্টারের 2002 কমনওয়েলথ গেমসে প্রথম ডেভিড ডিকসন পুরস্কার প্রদান করা হয়ে থাকে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। এটি গেমসের সময় একজন ক্রীড়াবিদের পারফরম্যান্স, ন্যায্য খেলা এবং তাদের দলের সাফল্য সর্বাঙ্গীন অবদানকে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। এশিয়া কাপ, অপশান এতে তোমরা দেখতে পাচ্ছ এশিয়া কাপ, ঠিক আছে, অপশান এতে তোমরা দেখতে পাচ্ছ এশিয়া কাপ। এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি, ঠিক আছে, এসিসি, এসিসি নোট করে নাও, এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এই এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি যেটা কি করছে, এর দ্বারা কিন্তু এই টুর্নামেন্টটা আয়োজন করা হচ্ছে। ক্রিকেট টুর্নামেন্টটা এটি হচ্ছে এশিয়ার জাতীয় দল দ্বারা প্রতিনিধিত্ব করে থাকে। এই টুর্নামেন্টটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতি বছর 2 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। রঞ্জি ট্রফি, ঠিক আছে, রঞ্জি ট্রফি। পরবর্তী যেটা তোমরা দেখতে পাচ্ছ রঞ্জি ট্রফি, এই রঞ্জি ট্রফি ভারতের একটা ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এটি বিখ্যাত ক্রিকেটার রঞ্জিত সিংজির নামে নামকরণ করা হয়েছিল। এই টুর্নামেন্টটি 1934 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি আঞ্চলিক ক্রিকেট দলের মধ্যে খেলা হয়। পরবর্তী চলে যাও, পরবর্তী যেটা সেটা হচ্ছে বন্দোদকর ট্রফি। এই বন্দোদকর ট্রফি ভারতের একটা ফুটবল টুর্নামেন্ট। গোয়ার প্রথম মুখ্যমন্ত্রী দয়ানন্দ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন এটির সূচনা করেছিলেন। তাহলে আমরা জানতে পেরেছি গোয়ার প্রথম মুখ্যমন্ত্রীর নাম দয়ানন্দ বন্দ্যোপাধ্যায়, তারই স্মরণে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন একটি সূচনা করেছিলেন। এই টুর্নামেন্টটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1917 সালে। আশা করছি তোমরা সকলে নোট করেছো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 5 দায়ের প্রশ্ন, কোন দল 2012 সালে আইপিএল সিজন ভি ট্রফি জয়ী হয়? কোন দল? সঠিক অ্যান্সার কোনটা? অপশান সি, কলকাতা নাইট রাইডার্স। দেখো 2012 সালে কলকাতা নাইট রাইডার্স 2012 সালে কলকাতা নাইট রাইডার্স 2012 সালে কলকাতা নাইট রাইডার্স
KKR ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL সিজন 5 এর চ্যাম্পিয়ন হিসাবে আবির্ভূত হয়েছে। অধিনায়ক KKR এর নেতৃত্বে ছিলেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর, যিনি পুরো টুর্নামেন্ট জুড়ে দলের পারফরম্যান্সের উপর উল্লেখযোগ্য প্রভাব কিন্তু ফেলে দিয়েছিলেন। ফাইনাল হচ্ছে IPL ম্যাচটি ফাইনাল 27 মে 2012। এই খেলায় কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস CSK মুখোমুখি কিন্তু হয়েছিল। ক্লিয়ার? ফাইনালের স্থান কোথায় ফাইনাল খেলা হয়েছিল? ফাইনাল ম্যাচটি ভারতের চেন্নাইয়ের MA চিদাম্বরম স্টেডিয়াম চেপকে এটি অনুষ্ঠিত হয়েছিল। KKR এই 5 উইকেট ফাইনালে নিয়েছে এবং দ্বিতীয় ব্যাট করে নিয়েছে। তারা CSK দ্বারা নির্ধারিত 151 রান লক্ষ্য তারা করেছে। টুর্নামেন্ট তাদের আধিপত্য ঘোষণা করেছে। ঠিক আছে, এই দলটি ব্র্যান্ডন ম্যাকলাম, জ্যাক ক্যালিস, সুনীল নারিনের মতো বিশ্বমানের আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে গর্ব করেছে। ফাইনাল ম্যাচে ভারতের তারকা খেলোয়াড়ের মানবিন্দর বিসলাভ গুরুত্বপূর্ণ ইনিংসে খেলেছেন। সুনীল নারিনের উত্থান 2012 KKR স্পিনার সুনীল নারিনের জন্য ব্রেকআউট বছর ছিল সেটা। তিনি সেই মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট গৃহীত ছিলেন, যা তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করে দিয়েছিলেন। প্রথম চ্যাম্পিয়নশিপ, এই প্রথমবার কলকাতা নাইট রাইডার্স IPL ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ট্রফি জিতেছিলেন। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে একটা উল্লেখযোগ্য কৃতিত্ব চিহ্নিত করে দিয়েছিলেন। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ড্যাশ হলেন সর্বকনিষ্ঠ রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার প্রাপক? উত্তর কি হবে? অভিনব বিন্দ্রা। সঠিক অ্যান্সার অপশন ডি, অভিনব বিন্দ্রা হলো সর্বকনিষ্ঠ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক। রাজীব গান্ধী খেলরত্ন ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। এই পুরস্কারের নাম রাখা হয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম অনুসারে। ক্লিয়ার? যুব বিষয়ে ক্রীড়া মন্ত্রক কর্তৃক এই পুরস্কারে প্রদান করা হয়। 1991 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে। বিশ্বনাথন আনন্দ হলেন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক। কে? এই যে দেখতে পাচ্ছ না তোমরা, অপশন সিতে বিশ্বনাথন আনন্দ। এই বিশ্বনাথন আনন্দ যিনি হচ্ছে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কিন্তু তিনি পেয়েছিলেন। আর সর্বকনিষ্ঠ যেটা আলোচনার বিষয়বস্তু অভিনব বিন্দা। ক্লিয়ার হয়েছে? এবার চলো, স্পোর্ট গুটের অভিনব বিন্দা হলেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের সবচেয়ে কনিষ্ঠ প্রাপক। এই পুরস্কারটি সর্বশেষ 2019 এই পুরস্কারটি সর্বশেষ 2019 সালে প্রদান করা হয়েছিল। এই 2019 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বিজয়ী কে ছিলেন? দীপা মালিক এবং বজরং পুনিয়া। কে কে ছিলেন? একটু নোট করে দিচ্ছি, লিখে দিচ্ছি। দীপা মালিক, এবং বজরং পুনিয়া। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অভিনব বিন্দ্রা যিনি ভারতের অলিম্পিক স্বর্ণপদক জয়ী করেছিলেন 2008 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি ভারতের প্রথম ব্যক্তি হিসাবে অলিম্পিকে স্বর্ণপদক কিন্তু জিতেছিলেন। ঠিক আছে, বিরাট কোহলি অপশন বিতে দেখতে পাচ্ছ। তিনি হলেন একজন ভারতীয় ক্রিকেটার, আমরা সকলে জানি। 2018 সালে তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ভূষিত হয়েছিলেন। গীতা শেট্টি যিনি হচ্ছে ইংলিশ বিলিয়ার্ডের পেশাদার খেলোয়াড় ছিলেন। 1991 সালে তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। এখানে সবগুলো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন। আশা করছি সকলে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 9 দায়ের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোন মহিলা ফুটবল খেলোয়াড় ফিফা সর্বশ্রেষ্ঠ মহিলা খেলোয়াড়দের পুরস্কার 2021 জিতেছিলেন? কোনটা সঠিক অ্যান্সার হবে?
এখানে সঠিক অ্যান্সার আচ্ছা, এই প্রশ্নটা ছাড়, পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। প্রথম মহিলা হকি খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন কে? এই প্রশ্নের উত্তর দাও সকলে, সকলে উত্তর দাও। প্রথম মহিলা হকি খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন কে? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে রানী রামপাল। রানী রামপাল হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। রানী রামপাল হলেন প্রথম মহিলা যিনি হচ্ছে খেলোয়াড় যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কিন্তু পেয়েছিলেন। তিনি 15 বছর বয়সে অর্থাৎ 2010 সালে বিশ্বকাপে অংশগ্রহণকারীদের জাতীয় দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় কিন্তু তিনি ছিলেন। তিনি তার শিক্ষা শেষ করেছেন কিন্তু নির্ধারিত অনুশীলনের সেশন এবং প্রতিযোগিতার কারণে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারেননি। তার দলে তিনি একজন ফরওয়ার্ড ছিলেন। তিনি 212টি আন্তর্জাতিক খেলায় 134টি গোল করেছেন। তিনি এই মুহূর্তে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়কত্ব তিনি বেছে নিয়েছেন। ঠিক আছে, পরবর্তী যেটা দেখতে পাচ্ছ বন্দনা কাটারিয়া। এই বন্দনা কাটারিয়া যিনি হচ্ছেন একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড়, যিনি একজন ফরওয়ার্ড হিসাবে তার দেশের প্রতিনিধিত্ব করেছেন। 2013 সালে তিনি মহিলা হকি জুনিয়র বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ বেশি গোল করার পর বন্দনা নজর কেড়েছেন। নিকি প্রধান, দেখতে পাচ্ছ তোমরা নিকি প্রধানটা কে? ভারতের একজন পেশাদার ফিল্ড হকি খেলোয়াড় যিনি ভারত জাতীয় দলের হয়েও খেলেছিলেন। তিনি ঝাড়খণ্ডের প্রথম মহিলা ক্রীড়াবিদ যিনি ভারতের হয়ে অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তী যেটা দেখতে পাচ্ছ শর্মিলা দেবী। শর্মিলা দেবী তিনি কে? ভারতের একজন ফিল্ড হকি খেলোয়াড়। 2019 মহিলাদের FIH অলিম্পিক কোয়ালিফায়ার তিনি একটি গোল করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার আন্তর্জাতিক অভিষেক করে দিয়েছিলেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। 11 দাগে দেওধর ট্রফি নিম্নলিখিত খেলাগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? দেওধর ট্রফি, এখানে সঠিক অ্যান্সার ক্রিকেট। অপশন এ ক্রিকেট। ক্রিকেট ক্রিকেট হচ্ছে অ্যাশেজ কাপ। ক্রিকেট হচ্ছে অ্যাশেজ কাপ। ক্রিকেট হচ্ছে সিকে নাইডু ট্রফি, দেওধর ট্রফি, দুলীপ ট্রফি, উইজডেন ট্রফি, বিজয় হাজারে ট্রফি, এগুলো হচ্ছে ক্রিকেটের সাথে জড়িত। তারপরে চলে যাও হকি। হকি হকি এই হকি হচ্ছে আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, বিটন কাপ, সিন্ধিয়া গোল্ড কাপ, সুলতান আজলান শাহ ট্রফি। তারপরে চলে যাও ফুটবল। ফুটবল হচ্ছে আশুতোষ ট্রফি, বেগম হজরত মহল ট্রফি, ডুরান্ড কাপ, মীর ইকবাল হোসেন ট্রফি, রোভার্স কাপ। পরবর্তী চলে যাও রাগবি। রাগবি হচ্ছে ওয়েব এলিস কাপ, ডার্বি কাপ, ক্লিটার কাপ, গর্ডন হান্টার মেমোরিয়াল ট্রফি, এগুলো কিন্তু জড়িত। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি 12 দাগে। নিম্নলিখিত নামগুলির মধ্যে কে অর্জুন পুরস্কার প্রাপক নন? এদের মধ্যে কে অর্জুন পুরস্কার পায়নি? এখানে সঠিক অ্যান্সার দারা সিং। দারা সিং অর্জুন পুরস্কার প্রাপক নয়।
ক্লিয়ার? দারা সিং অর্জুন পুরস্কার প্রাপক নয়। চলো, দারা সিং একজন ভারতীয় পেশাদার কুস্তিগীর ছিলেন, যিনি হচ্ছে 1996 সালে তিনি রেসলিং অবজারভার নিউজলেটার হল অফ ফেমে স্থান পেয়েছিলেন। কোথায় স্থান পেয়েছিলেন? 1996 সালে তিনি হচ্ছে অবজারভার নিউজলেটার হল অফ ফেমে তিনি অর্জুন পুরস্কার কিন্তু পাননি। নামটা যার উঠে এসেছে বিশেষ ভৃগুবংশী, ঠিক আছে, বিশেষ ভৃগুবংশী যিনি হচ্ছে একজন পেশাদার ভারতীয় বাস্কেটবল ক্যাপ্টেন, যিনি 2020 সালে অর্জুন পুরস্কার পায়। পরবর্তী যার নামটা উঠে আসছে তিনি হলেন পুলেলা গোপীচাঁদ। পুলেলা গোপীচাঁদ দেখতে পাচ্ছ, তিনি কে? তিনি হলেন একজন প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি হলেন ভারতীয় ব্যাডমিন্টন দলের বর্তমানে প্রধান কোচ বিশেষজ্ঞ। তিনি 2000 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী অপশান দেখতে পাচ্ছ এ প্রদীপ কুমার ব্যানার্জি। প্রদীপ কুমার ব্যানার্জি যিনি হচ্ছে ফুটবলের জন্য 1961 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন 13 দাগের, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে অর্জুন পুরস্কার জয়ী প্রথম ক্রিকেটার? অর্জুন পুরস্কার জয়ী প্রথম ক্রিকেটারের নাম কি? সঠিক অ্যান্সার সেলিম দুরানি। সঠিক অ্যান্সার সেলিম দুরানি। এই সেলিম দুরানি হচ্ছে অর্জুন পুরস্কার প্রাপক, জয়ী প্রথম অর্জুন পুরস্কার। চলো, সেলিম দুরানি হলেন একজন আফগানিস্তানের জন্মগ্রহণকারী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি একজন অলরাউন্ডার টেস্ট খেলোয়াড় ছিলেন, যিনি হচ্ছে 1963 সালে থেকে শুরু করে 1970 সাল, ঠিক আছে, 7 বছর ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। চলচ্চিত্রে একটা চরিত্রে অভিনয় তিনি করেছিলেন। তিনি অর্জুন পুরস্কার ভূষিত হয়, প্রথম ক্রিকেটার হিসাবে সম্মানিত হয়। তিনি 2011 সাল বিবিসিআই দ্বারা সিকে নাইডু আজীবন কৃতিত্ব পুরস্কারে ভূষিত হয়েছিলেন। পরবর্তী যেটা নামটা উঠে আসছে সিকে নাইডু। সিকে নাইডু, সিকে নাইডু তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন ভারতের একজন প্রাক্তন টেস্ট ক্রিকেট খেলোয়াড়, যিনি হচ্ছে 1932 থেকে 1936 সাল পর্যন্ত খেলেছিলেন। তিনি ছিলেন ভারতের টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক। তাহলে ভারতের টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়কের নাম আমরা জেনেছি সিকে নাইডু। পরবর্তী যেটা নাম উঠে আসছে নামটা হচ্ছে দেখতে পাচ্ছ অজিত ওয়েদেকার। অজিত ওয়াদেকার হচ্ছে যিনি হচ্ছে 1966 থেকে 1974 সালে পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন। তিনি অর্জুন পুরস্কার পায় 1967 সাল, পদ্মশ্রী পুরস্কার পায় 1972 সাল। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী জেনার নামটা উল্লেখযোগ্য ভূমিকায় আসছে রমাকান্ত আচরেকর। রমাকান্ত আচরেকর তিনি একজন ভারতীয় ক্রিকেট কোচ, যিনি সচিন টেন্ডুলকর, অজিত আগারকর, বিনোদ কাম্বলি প্রমুখের প্রশিক্ষণ তিনি দিয়েছিলেন। তিনি দ্রোণাচার্য পুরস্কার, পদ্মশ্রী সম্মানিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি 14 দাগের, করবিলন কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? করবিলন কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? সকলে উত্তর দাও। সঠিক অ্যান্সার টেবিল টেনিস, অপশান সি। টেবিল টেনিস 20 শতকে প্রথম দিকে ইংল্যান্ড টেবিল টেনিস শুরু করেছিলেন এবং এটিকে মূলত চলিত নাম হিসাবে পিং পং বলা হতো। এটি লন টেনিসের অনুরূপ একটা বল খেলা এবং এটি একটি নেট দ্বারা নির্ধারিত দুটি সমান কোর্টে বিভক্ত মাঝখানের প্রস্থ জুড়ে এটি সমতল টেবিলের ওপর খেলা। এর উদ্দেশ্যটা কিনা বলটিকে আঘাত করা যাতে একটি জালের ওপর দিয়ে যায়, প্রতিপক্ষের টেবিলের অর্ধেক অংশে লাফিয়ে পড়ে, যাতে করে প্রতিপক্ষ এটিতে পৌঁছে দিতে না পারে বা সঠিকভাবে ফিরিয়ে দিতে না পারে।
হালকা ওজনের ফাঁপা বলটি খেলোয়াড়দের হাতে থাকা ছোট্ট রকেট, ব্যাট বা প্যাডেল দ্বারা নেট জুড়ে সামনে পিছনে চালিত করা হয়। খেলাটি সারা বিশ্বে বিখ্যাত হয়ে গিয়েছে। বেশিরভাগ দেশ হিসাবে এটি প্রতিযোগিতামূলক খেলা হিসাবে ইউরোপ, এশিয়া, মূলত চীন ও জাপানে সংগঠিত হচ্ছে। পরবর্তী যেটা হচ্ছে ফুটবল। এই ফুটবল যেটা হচ্ছে ফুটবলের কয়েকটা ট্রফি, কি কি ট্রফি দেওয়া হয় ফুটবল খেলায়? রোভার্স কাপ, আগেই বলেছি তারপরে উল্লেখ করছি। রোভার্স কাপ, মেডডেকা কাপ, ডিসিএম ট্রফি, সন্তোষ কাপ, সিজার কাপ, ডুরান্ড কাপ, বন্দোদকর ট্রফি, কলিঙ্গ কাপ, সুব্রত কাপ, ডিট্রিল ট্রফি, এগুলো হচ্ছে ফুটবলের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এই ট্রফিগুলো, এই কাপগুলো। পরবর্তী যেটা হচ্ছে টেনিস। টেনিস হচ্ছে করবিলন কাপ, ডেভিস কাপ, উইম্বলডন ট্রফি, ঠিক আছে। পরবর্তী হকি, সুলতান আজলান শাহ কাপ, আগা খান কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, ধ্যানচাঁদ ট্রফি, মুরুগাপ্পা গোল্ড কাপ, ওয়েলিংটন কাপ, এগুলো হচ্ছে সব হকিতে দেওয়া হয়। তারপর হচ্ছে ব্যাডমিন্টন খেলায় যেসব কাপ বা ট্রফিগুলো দেওয়া হচ্ছে সেগুলোর নাম হচ্ছে অমৃত দিওয়ান কাপ, চোদ্দা কাপ, সোফিয়া কাপ, কনিকা কাপ, কিথারা কাপ, টমাস কাপ, ঠিক আছে, উবার কাপ, হরিলেলা কাপ, এগুলো দেওয়া হয়। পরবর্তী ক্রিকেট খেলায় যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে দেওধর ট্রফি, দুলীপ ট্রফি, ইরানি ট্রফি, ঠিক আছে, অ্যাশেজ কাপ, গাভাস্কার বর্ডার ট্রফি, জিডি বিড়লা ট্রফি, ঠিক আছে, জিডি বিড়লা ট্রফি, রঞ্জি ট্রফি, জওহরলাল নেহরু কাপ, সাহারা কাপ, বিজয় হাজারে ট্রফি, এগুলো সব দেওয়া হয়। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি পন্ডত দাগের। রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার জয়ী প্রথম ক্রিকেট খেলোয়াড়টি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার জয়ী প্রথম ক্রিকেট খেলোয়াড়ের নাম হচ্ছে সচিন টেন্ডুলকর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সচিন টেন্ডুলকর হচ্ছে রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার প্রাপক, তিনি প্রথম পেয়েছিলেন। রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার জয়ী প্রথম ক্রিকেটার খেলোয়াড়ের নাম আমরা জেনেছি সচিন টেন্ডুলকর। এই রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার ভারতের খেলাধুলা এবং ক্রীড়া ক্ষেত্রে পদক বিশেষ করে দেওয়া হয়ে থাকে। রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কারের প্রথম প্রাপক হচ্ছেন বিশ্বনাথন আনন্দ। রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কারের প্রথম প্রাপকের নাম কি? বিশ্বনাথন আনন্দ, আগেই বলেছি। কন্নম মালেশ্বরী হলেন প্রথম মহিলা যিনি রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার পেয়েছিলেন। নামটা লিখে দিচ্ছি, কন্নম মালেশ্বরী, ঠিক আছে, কন্নম মালেশ্বরী, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি কী করবে? সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের শেয়ার করবে, ঠিক আছে। বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। আশা করছি আগত যেসব এক্সামগুলোর জন্য এই প্রশ্নগুলো কিন্তু ডিটেলস আলোচনা করেছি, আশা করছি অনেকটা কাজে লাগবে তোমাদের, ঠিক আছে। পরীক্ষার ক্ষেত্রে এটা 1% হলেও কিন্তু তোমাদের সহযোগিতার কাজে আসবে এই প্রশ্নগুলো। তাই তোমরা যারা টেনে টেনে ভিডিওটি দেখেছো অবশ্যই প্রথম থেকে ভিডিওটি দেখো এবং নোট করতে থাকো, খাতায় নোট করে রাখো। প্রশ্নগুলো যেমন ইম্পর্টেন্ট, প্রশ্নগুলোর ডিটেলগুলো সেরকম ইম্পর্টেন্ট। আশা করছি এখান থেকে খেলাধুলা থেকে এর বাইরে হয় না প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। তাই তোমরা ভিডিওটি যারা স্কিপ করেছো প্রথম থেকে দেখে নাও এবং খাতায় নোট করে রাখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। অযথা অন্য ভিডিও দেখে কোনো লাভ হবে না। এই ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।